বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো এই প্রত্যাশা করি। এবং আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। এই অর্থের সময় মূল্যের যে থিওরি রিলেটেড যে কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো বা সমস্যাগুলো ছিল সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায়ে যে গণিত এই অধ্যায়ে ম্যাথগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থের বর্তমান মূল্য। অর্থের বর্তমান আমরা যেভাবে ক্যালকুলেট করব বা অর্থের সময় মূল্যটা বের করতে পারবো সেটা পিভি ইকুয়াল টু পিভি বা অর্থের সময় বর্তমান মূল্য সমান এফবি ডিভাইডেড বাই এফবি divided by 1 plus I or n। অর্থাৎ এখানে পিভি সমান সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এফবি সমান সমান হচ্ছে ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু আই সমান সমান হচ্ছে ইন্টারেস্ট রেট। এবং n সমান সমান হচ্ছে নাম্বার অফ ওই বছর বা ওই বিনিয়োগ আমাদের কত বছর আছে সেই বছরকে ইন্ডিকেট করে n দিই। তাহলে আমরা একটা অঙ্ক করব এই পর্যায়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বই দ্রুতই ম্যানেজ করবা, সেই বই দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের কোনো প্রবলেম হয় সাথে আমাদেরকে জানানোর চেষ্টা করবো যাতে আমরা প্রবলেমগুলো সমাধান করতে পারি। এরপর যে আমি একটা উদাহরণ বলি, এই উদাহরণটা থেকেই আমরা মূলত অর্থের বর্তমান মূল্যটা বের করব। একটা উদাহরণ, সেটা হচ্ছে তোমরা লিখতে পারো বা দেখে যেটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে আজ থেকে 5 বছর পরে জনাব রাশেদের 10,000 টাকা প্রয়োজন। যদি আলো ব্যাংক লিমিটেড বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, তাহলে জনাব রাশেদকে আজকে বা বর্তমানে কত টাকা উক্ত ব্যাংকে জমা রাখতে হবে। অর্থাৎ এখানে আমাদের কি বের করতে হবে? বর্তমান মূল্য বা আজকে কত টাকা জমা রাখতে হবে, যেটা হচ্ছে বর্তমান মূল্য। আর আমার পিভি সমান সমান এখানে দেয়া আমার পালন উদাহরণটা হতে যে পিভি সমান সমান হচ্ছে সরি এফবি সমান সমান হচ্ছে দেয়া আছে, এফবি সমান সমান দেয়া আছে 10,000 দেন আমাদের নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে n দেয়া আছে 5 বছর। আর ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ইন্টারেস্ট রেট মানে আই সমান সমান হচ্ছে 10% অথবা এটাকে আমরা পয়েন্ট লিখতে পারি। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আমরা পিভি সমান সমান মানটা পেয়ে যাবো। তাহলে এফবি সমান সমান আমাদের আসলে হচ্ছে 10,000 টাকা। দেন হচ্ছে 1 তো থাকবে, 1 প্লাস আই হচ্ছে 0.10। আর নাম্বার অফ ইয়ার্স আমাদের দেয়া ছিল 5 বছর, 5 বছর।
তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব 10,000 এবং 1 প্লাস 1টা আমি এখন বাংলায় লিখি, যেহেতু সবকিছু বাংলাতে করতেছি বাংলাটাই লিখি। দেখো 1 প্লাস 1 এর সাথে প্লাস 1 এর সাথে যদি 0.10 যোগ করি তাহলে আমাদের 1.10 পাওয়ার n পাওয়ার 5, যেহেতু 5 বছর। তাহলে আমি যদি এই 1.10 পাওয়ার 5 করি তাহলে একটা ভ্যালু পাই। সেই ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেটর, তোমরা 1.10 দিয়ে ক্যালকুলেটরের উপরে একটা সাইন এরকম ঊর্ধ্ব সাইন আছে, ওই সাইনের সাইনটা দেওয়ার পরে 5 বসাবো তাহলে একটা ভ্যালু পেয়ে যাবে। সেই ভ্যালুটা হচ্ছে 1.161 আর 10,000 আছে। এটা যদি ভাগ করি তাহলে আমি ভ্যালুটা পেলাম 6,209.21 টাকা। অর্থাৎ যে 5 বছর পরে জনাব রাশেদের 10,000 টাকা দিয়ে 10,000 টাকার বর্তমান মূল্য, 5 বছর পরে 10,000 টাকার বর্তমান মূল্য হবে 6,209.21 টাকা। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বর্তমান মূল্য। 10,000 টাকা বর্তমান মূল্য 6,209.21 টাকা। বর্তমান মূল্য 6,209.21 টাকা। তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা যেটা করব আরেকটা অঙ্ক করবো এই রিলেটেড, বুঝতে সুবিধা হয়। এখন আমরা একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে যে সেম ভাবেই এই একই অঙ্ক যে মিস্টার শরীফ 10 বছর পর প্রিমিয়াম ব্যাংক থেকে 5 লক্ষ টাকা পেতে চান। 10 বছর পর 5 লাখ টাকা পেতে চান। ব্যাংক বার্ষিক 11% হারে সুদ প্রদান করলে মিস্টার শফিককে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? অর্থাৎ ওই 5 লক্ষ টাকার বর্তমান ভ্যালুটা কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে বলছে, আবার আমি ব্যাখ্যা করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। মিস্টার শরীফ 10 বছর পর প্রিমিয়াম ব্যাংক থেকে 5 লক্ষ টাকা পেতে চায়। ব্যাংক বার্ষিক 11% হারে সুদ প্রদান করলে মিস্টার শরীফকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে ওই আগের মতোই আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। প্রথম কাজ হচ্ছে যে আমাদের এফডি সমান সমান কত দেয়া আছে? এফডি সমান সমান দেয়া আছে হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ লিখব। দেন হচ্ছে আমাদের আই অর্থাৎ ইন্টারেস্ট রেট সমান সমান হচ্ছে 11% অথবা আমরা এটাকে লিখব 0.11। দেন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স এন, এন সমান সমান আছে কত? 10 বছর। অর্থাৎ আমাদের যে অঙ্কটা করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা পেয়ে গেছি অলরেডি। কি এফডি লাগবে, আমরা এফডি পেয়ে গেছি 5 লক্ষ টাকা। আমরা সেই 5 লক্ষ টাকা বসাবো। দেন হচ্ছে আমাদের দরকার হচ্ছে আই, 1 প্লাস আই হচ্ছে আমার কত? 11% অথবা 0.11। তারপর হচ্ছে আমাদের এন, এন বলতে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ কত বছর? 10 বছর। তাহলে আমি 10 দিব। 10 দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করব। আগে বলতেছে প্রথমে 5 লক্ষ লিখলাম,
এখান পরে এটা যোগ করতে হয় 1.11 টু দি পাওয়ার 10। অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে এটা ক্যালকুলেশন করতে খুব ইজি। এটা মেন ভার্সন। তারপরে আমি এটা ক্যালকুলেটর ব্যবহার করলে তোমরা পাবে যে ভ্যালুটা সেটা আমি লিখে দিই। 1.1 এটা আসলে 2.3839421। এটা আসলে যে ফাইনাল সেটা হচ্ছে 1,76,93.24 টাকা। যে মিস্টার শরীফকে বর্তমানে ব্যাংকে 1,76,092 টাকা জমা রাখতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বর্তমান মূল্য। 1,76,092.24 টাকা। এই অঙ্কটা এই বর্তমান কিভাবে বর্তমান ভ্যালু বের করতে হয় বা বর্তমান মূল্য বের করতে হয়, এরকম তোমরা বইয়ে অনেক অনেক প্রবলেম পাবা। এই প্রবলেমগুলো সমাধান করার যদি কোনো সমস্যা হয় জানাবা বা আমাকে নক করবা, আমি সেই অনুযায়ী তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমি একটা মজার বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সুদ প্রদানটা ছিল মানে 1 বছর বাৎসরিক ভিত্তিতে। এখন এই সুদ প্রদানটা বিভিন্ন ভাবে হতে পারে, বলতে অর্ধবার্ষিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে। মানে বার্ষিক মানে 12 মাস, বার্ষিক সমান 12 মাস, এটা আমরা জানি। এখন এটা যদি আমরা অর্ধবার্ষিক তাহলে কি 6 মাস 3 মাস সুদ প্রদান। তারপর যদি বলে যে প্রতি মাস মাসে, তার মানে প্রতি 2 মাস অন্তর অন্তর, 2 মাস অন্তর 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 অন্তর। যে অর্ধবার্ষিক বার্ষিক, এখানে আমরা যে ম্যাথগুলো করলাম, দুটো ম্যাথ করলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে অর্ধবার্ষিক, আবার অনেক সময় দেখা যায় যে বছরে 4 বার সুদ দিব, অর্থাৎ 3 মাস পর পর, আর অর্ধবার্ষিকের অপর নাম হচ্ছে ষান্মাসিক, অর্থাৎ 6 মাস পর পর দেবে। এই হচ্ছে মাসিক, পাওয়া যাবে এরকমও হয়। দেন হচ্ছে দ্বিমাসিক, প্রদান করতে হবে, এরকম হয়। এখন আমরা এইরকম রিলেটেড কিছু অঙ্ক করব, যেগুলো তোমরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো। একটা অঙ্ক করি বা এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, যেটাকে বলা হয় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। এখানে বইয়ে তোমরা দেখলে বইয়ে তোমরা দেখলেই এগুলো বুঝতে পারবা। তারপরে আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের যাতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। যেটাকে বলা হয় যে বছরে একাধিক বার্তা করণ, ডিসকাউন্টিং হবে। আর আগেরটা যেটা আমি বললাম যে কম্পাউন্ডিং হচ্ছে ভবিষ্যৎ ভ্যালু যখন নির্ণয় করব তখন বছরে কতবার কম্পাউন্ডিং হচ্ছে, মানে নাম্বার অফ
compounds or number of interest given by the company or bank or whatever. তাহলে এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে যে আমরা ডিসকাউন্টিং, অর্থাৎ কতবার আমি এই বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলটাকে ডিসকাউন্টিং বলে, অর্থাৎ বাট্টাকরণ বলে। এই বাট্টাকরণটা আমার কতবার আমি বর্তমান মূল্যটা নির্ণয় করতেছি সেটা আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আর এই বাট্টাকরণটাকে এম দ্বারা সূচিত করা হয়। ডিসকাউন্টিং বা বাট্টাকরণ। তাহলে জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি সবই ঠিক থাকবে। যদি বার্ষিক ভিত্তিতে বলে তাহলে 1 প্লাস আই ভাগ এম আর হচ্ছে এন ইনটু এম হবে। তার মানে কি, অর্থাৎ এই ডিসকাউন্টিংটা বা বাট্টাকরণটা কয়বার হচ্ছে সেটা দিয়ে আমাকে এখানে গুণ দিতে হবে, আর এখানে আই কে ভাগ দিতে হবে। তাহলে অঙ্কটা সুন্দর করে সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নাই, একবার ইজি অঙ্ক। তাহলে আমি কি করব, যে বাট্টাকরণের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার ইন্টারেস্ট রেটটাকে বাট্টাকরণটা দিয়ে ভাগ দিতে হবে এবং নাম্বার অফ ইয়ার্সটাকে আমি বাট্টাকরণ দিয়ে গুণ দিব, অর্থাৎ এম যেটা আর কি বলা হয়, বাট্টাকরণকে ইন্ডিকেট করছে এম দিয়ে। তাহলে আমরা এখন একটা অঙ্কে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে বা সহজ হবে। একটা অঙ্ক বইয়ে তোমরা মনোযোগ দিয়ে শোনো, যে মিস্টার অপু একজন চাকরিজীবী। তিনি 5 বছর পর শহরের নিকটবর্তী এলাকায় 10 লাখ টাকা ব্যয়ে একটি জমি কেনার উদ্দেশ্যে বর্তমানে এককালীন কিছু অর্থ ব্যাংকে জমা রাখতে চায়। এককালীন কিছু মানে একসাথে কিছু টাকা জমা রাখতে চায়। ব্যাংক সুদের হার 9% হলেও বিভিন্ন ব্যাংক বছরে বিভিন্নভাবে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব করে। তাই তিনি জানতে চান বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। এক নম্বর কন্ডিশন, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়, দৈনিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়, সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়, পাক্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হলে, মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হলে, দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হলে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হলে এবং সর্বশেষ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হলে। অর্থাৎ এইভাবেও যদি সুদ প্রদান করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা দেখব। তাহলে যদি ফার্স্টে ছিল বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান বলতে আকারে আমরা বলছি যে এখানে কোনো চেঞ্জ হবে না, বার্ষিক মানে ওই চক্রবৃদ্ধি থেকে কোনো চেঞ্জ হবে না, একবার বছরে একবার দিবে। তার মানে কি, আমরা যদি এখানে এফ সমান সমান বলা ছিল কত, নাম্বার অফ ইয়ার্স 5 বছর, নাম্বার অফ ইয়ার্স 5 বছর, 5 বছর, আর ইন্টারেস্ট রেট ছিল 9%, 9% বা 0.09, আর ছিল কত 10 লক্ষ টাকা, 10 লক্ষ। তাহলে আমরা এখন এই জিনিসটাই মেথডে প্রয়োগ করব। তাহলে আমার এফডি সমান ছিল হচ্ছে 10 লাখ টাকা, বসালাম, আর এক তো থাকবেই, বসালাম, দেন হচ্ছে আই ছিল 9, তাহলে 0.09, 9% কেও যদি আমরা 0.09 সেম কথা। আর আমার এর কত, একবার বছরে একবার সূত্রে বার্ষিক, প্রথম কন্ডিশন হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা, বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করা হলে তার মানে কি বছরে একবার সুদ দিবে। তাহলে যদি বছরে একবার সুদ দেয় তাহলে 1 হবে। তাহলে এর আমার কত বছর ছিল, 5 বছর, 5 দিলাম। আর বছরে কয়বার কম্পাউন্ডিং, কয়বার হবে, একবার, তাহলে
তাহলে 10 লক্ষ 1 প্লাস 0.09 নেওয়া হবে 0.5 এটা একটা ভ্যালু দাঁড়াবে 10 লক্ষ 1.10 1.53 তাহলে ভ্যালু আসতেছে আমার ভ্যালু আসতেছে 6,50,931.37 টাকা। অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় বার্ষিক ভিত্তিতে বর্তমান মূল্য নির্ণয় বার্ষিক ভিত্তিতে। এখন যদি বলে এই বর্তমান বলেছি তারপরে যদি এখন বার্ষিক না বলে যদি বলে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক হ্যাঁ এখানে হচ্ছে দৈনিক তাহলে দৈনিক যদি বলে তাহলে দৈনিক বললে খুব সিম্পল সেম ভাবে জাস্ট খালি দুইটা জায়গায় চেঞ্জ হবে সেটা হচ্ছে কি এই যে এম এবং এই এম এর ক্ষেত্রে এম টা তখন কি হবে 3 দৈনিক বলতে কি প্রতিদিন দেয় তার মানে দৈনিক আমাকে কি করতে হবে দৈনিক দিলে আমাকে 365 দিন অর্থাৎ দৈনিক যদি সুদ দেয় তাহলে 365 দিয়ে ভাগ হবে আর এখানে 365 দিয়ে তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 365 এইখানে গুণ হচ্ছে এটা করার পরে আসতেছে 1.000247 और 18,1825 অর্থাৎ এটা করার পরে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 6,37,169.54 টাকা। অর্থাৎ আমি যদি দৈনিক ভিত্তিতে সুদ পেয়ে থাকি তাহলে আমাকে 6,37,169.54 টাকা বর্তমানে জমা রাখতে। এখন দৈনিকের জায়গায় যদি বলে দৈনিক না বলে এখন বললো যে সাপ্তাহিক সাপ্তাহিক মানে কি 52 সপ্তাহ আমরা জানি 52 সপ্তাহ সমান সমান 52 দিয়ে গুণ হবে 52 দিয়ে ভাগ হবে এখানে দাও 52 দাও 52 তাহলে এখানে ভ্যালু আসবে এটা হচ্ছে 1.001731 और 260 এখন এটা দিয়ে এটা ক্যালকুলেট করলে একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা হচ্ছে 6,37,838.09 টাকা। অর্থাৎ যদি আমি সাপ্তাহিক ভিত্তিতে সুদ পেয়ে থাকি তাহলে আমার 6,37,838.09 টাকা জমা রাখতে হবে। এখন সাপ্তাহিক না বলে যদি বলে পাক্ষিক চক্রবৃদ্ধি পাক্ষিক মানে হচ্ছে 15 দিনে একটা তাহলে মাসে দুইটা তাহলে বছর যদি 12 মাস তাহলে বছরে যদি মাসে যদি দুইবার পাওয়া যায় সুদ তাহলে এক বছরে কয়বার পাওয়া যাবে এক বছরে 24 বার পাওয়া যাবে একবারে খুব সিম্পল এখন ট্রান্সফার চেঞ্জ হবে এই জায়গায় তাহলে কি হবে তাহলে চেঞ্জ হবে এখানে হবে 24 এখানে হবে 24 এটা করার পরে আমার আসছে ভ্যালু এটা সেটা আমি দেখি যে 1.37 1.00 375 পাওয়ার 200
সরি 120 120 তো এইভাবে আমি তারপরে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে আমার 6,38,100 যদি পাক্ষিক ভিত্তিতে সুদ পেয়ে থাকি তাহলে আমাকে এত টাকা বর্তমানে জমা রাখতে হবে। তোমরা এইভাবে এই অঙ্কটাই করতে পারবা। এরপরে যদি বলে মাসিক ভিত্তিতে তার মানে কি 12 দিয়ে গুণ। যদি বলে দ্বিমাসিক ভিত্তিতে তাহলে কি হবে কি দ্বিমাসিক ভিত্তিতে মানে কি মাসে 2 বার তার মানে কি 6 বার পাবা। যদি বলে ত্রৈমাসিক ভিত্তিতে তার মানে 3 মাস পর পর লাভ পাওয়া যাবে, তাহলে 3 দিয়ে এই কে গুণ করতে হবে এবং 3 দিয়ে ভাগ করতে হবে, একবারে সিম্পল। দেন যদি তারপরে বলে যে অর্ধবার্ষিক ভিত্তিতে তার মানে কি বছরে 2 বার পাবো, এই 2 দিয়ে আমি তখন গুণ দেব এবং 2 দিয়ে ভাগ দেব, তাহলে সেম ভাবে অঙ্কটা তোমরা সম্পূর্ণ করতে পারবে। আর এটা তোমরা সম্পূর্ণ করে আমাকে দেখাবা। এরপরে যে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এবং দ্বিমাসিক ভিত্তিতে যে এই ভ্যালুটা আসবে সেটা আমাকে জানাবে। তাহলে এইটাই হচ্ছে সিম্পল ভাবে মোটামুটি ম্যাথের ব্যাপারটা। এই অঙ্কগুলো খুবই মজা, বেশি কঠিন না, তোমরা চেষ্টা করবে বাড়িতে বসে। এরপরে আমরা যেটা কি করব সেটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থের ভবিষ্যৎ এফবি সমান ভবিষ্যৎ মূল্য পিভি ইনটু 1 পিভি 1 প্লাস আই অর এন। এই হচ্ছে আমাদের অর্থের ভবিষ্যৎ নির্ণয়ের সূত্র বা ফর্মুলা। এখন এখানে আমরা আগেও এই জিনিসগুলো এখানে লিখেছি, এটা আমি কাটিনি। এখানে পিভি সমান সমান যেটা আছে প্রেজেন্ট ভ্যালু, এপি সমান সমান ফিউচার ভ্যালু, এবং আই সমান সমান ইন্টারেস্ট রেট সেম, এবং এন সমান সমান নাম্বার অফ ইয়ার্স, যেটা আমি অলরেডি এখানে দিয়েছিলাম। সমান সমান নাম্বার ইয়ার বছর সংখ্যা মেয়াদ কত সেটা। আর এন সমান এখানে এখন এই ক্ষেত্রে এন সমান ডিসকাউন্টিং এটা কম্পাউন্ডিং মানে হচ্ছে এখন কিভাবে আমরা কোন একটা অঙ্ক করব সেটা একটা ইজি অঙ্ক শুনবে। তবে তো একটা উদাহরণ হচ্ছে, জনাব রহিম 14% সুদে সোনালী ব্যাংক থেকে 10 বছরের জন্য 2 লাখ টাকা সরকারি সঞ্চয়পত্র ক্রয় করেন। মেয়াদ শেষে তিনি সুদের আসলে মোট কত টাকা পাবেন? তাহলে আমরা জানি যে অর্থের ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে এফবি সমান পিবি আই এবার এন। এখন আমরা সেম ভাবে অঙ্কটার জিনিসগুলো আগে নিয়ে নিব যে এফবি এফবি তো আমাদের বের করতে হবে, এখানে পিবি পাবো আমরা, অর্থাৎ পিবি। এখন আমার পিবি সমান সমান এখানে আছে যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে সে সঞ্চয়পত্রটা ক্রয় করছে এবং ইন্টারেস্ট রেট কত 14%। 14% আর বছর সংখ্যা 10 বছর। এখন এই ভ্যালুটাই আমি এখানে ইউজ করব বা এখানে বসাবো
বসানোর পর দেখা যাচ্ছে আমার কি পিবি সমান সমান আসতেছে 2 লাখ। 1 প্লাস আই এর মান হচ্ছে 0.14 আর নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10 বছর। ঠিক আছে, তাহলে যদি এটা ক্যালকুলেট করলে 2 লাখ 1.14 সমান এখানে আসছে 4,80,000। অর্থাৎ সে জনাব রহিম মেয়াদ শেষে সে 2 লাখ টাকা দিয়ে যে সঞ্চয়পত্র ক্রয় করছিল সেই 2 লাখ টাকা সুদে আসলে 2 লাখ টাকা গিয়ে যাবে 4,80,000 টাকা 10 বছর পর। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এটা পুরোই সঞ্চয় ভবিষ্যৎ মূল্য। এখন সেম ভাবেই আমরা এই অঙ্কগুলো করব, সেটা হচ্ছে কতবার এই সুদটা কতবার দিচ্ছে, চক্রবৃদ্ধিটা কয়বার, বছরে কয়বার, মাসে কয়বার, বা কতদিন পর পর দিচ্ছে, মাসিকও দিতে পারে, দৈনিকও দিতে পারে, পাক্ষিকও দিতে পারে, কি বলে অর্ধবার্ষিক ভিত্তিতে দিতে পারে, ত্রৈমাসিক ভিত্তিতে দিতে পারে। আমরা এগুলা অলরেডি বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে জেনেছি। এখানে হচ্ছে ওই এম দিয়া আমাদের এখানে কি বোঝাবে, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি, অর্থাৎ কতবার আমি সুদ পাচ্ছি বা দিচ্ছি। এটাই প্রতিষ্ঠান যদি আমি যদি মানুষকে কি বলে ব্যাংক থেকে নিয়ে থাকি তাহলে আমি পাবো, নিয়ে থাকলে আমাকে দিতে হবে। আর যদি ব্যাংকে আমি জমা রাখি বা ডিপোজিট রাখি তাহলে কি আমি পাবো সুদটা। এখন কতবার পাচ্ছি সেটাই হচ্ছে একটা ব্যাপার। তাহলে দেখ আমরা এরকম একটা অঙ্ক করব যে কম্পাউন্ডিং ভিত্তিতে সেমভাবে তখন ফর্মুলাটা দাঁড়াবে, আমি তারপরে লিখে দিই। FB সমান PB প্লাস I বাই A n ইনটু n, যেটাই হোক এখানে একটা করি এখানে একটা আমি বলি, সেটা অলরেডি শুনো, যে মিস্টার অপূর্ব একজন লেখক, তিনি তার পাবেন যদি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হয়, দৈনিক চক্রবৃদ্ধিকরণ হয়, সাপ্তাহিক চক্রবৃদ্ধিকরণ হয়, পাক্ষিক চক্রবৃদ্ধিকরণ হয়, মাসিক চক্রবৃদ্ধিকরণ হয়, দ্বিমাসিক চক্রবৃদ্ধিকরণ হয়, অর্ধবার্ষিক বা ষান্মাসিক চক্রবৃদ্ধিকরণ হয়। তাহলে আমরা প্রথমেই চলে যাই, যদি বাৎসরিক চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে কি হবে, বাৎসরিক চক্রবৃদ্ধি আমরা কেমন করে লিখব, হচ্ছে কত 2 লক্ষ টাকা, রেট কত 10%, হচ্ছে 10%, আর কত বছর, 5 বছর, মেয়াদ হচ্ছে এখানে 5 বছর, অর্থাৎ 5 ইয়ার্স। তাহলে সেম ভাবে আমি এখন মানটা বসাবো। পিবি সমান হচ্ছে 2 লাখ, 1 প্লাস আই ছিল আমার কত 10 বা 0.10, আর কত যদি বাৎসরিক হয়, বার্ষিক হলে এখানে 1 দিয়ে যদি বছর একবার দিচ্ছে তাহলে 5 গুণ 1, 2 লাখ দিয়ে 2 লাখ 1 10 5, এর মূল্য আসবে হচ্ছে 3,22,000, 3,22,000 বার্ষিক ভিত্তিতে যদি সাপ্তাহিকটাও জানছি না,
সে পেয়ে থাকে, তাহলে তখন কি হবে আমি সেটা দেখাবো। যদি প্রতি মাসে সুদ প্রদান করা হয়ে থাকে বা লাভ প্রদান করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে আসবে 12 মাসিক ভিত্তিতে হলে এখানে হবে 12 আর এখানে 12 গুণ, তাহলে 2 লাখ এখানে আসতেছে 1.1 আমাদের মূল্য আসতেছে 3,29,000। মাসিক ভিত্তিতে যদি সুদ প্রদান করা হয়, সুদ সহ মোট টোটাল টাকা আসল দাঁড়াবে 3,32,055 টাকা, 55,020 টাকা এটা আসবে। দেন এরপরে যদি মাসিক পুরো মাসিক হয়, তাহলে সেক্ষেত্রে মাসিক বলতে হচ্ছে 3 মাস পর পর আমি সুদটা পাবো, বা 3 মাস পর পর যদি সুদ পেয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সবই সেম, জাস্ট এমটা ডিফারেন্স, এম তখন কি হবে, যেহেতু 3 মাস পর পর তাহলে বছরে আসতেছে 4 মাস, আর এখানে আমি 4 দিয়ে গুণ দিব, তাহলে এখানে আসতেছে 4 মাস 26, আর ওটার ভ্যালু আসতেছে হচ্ছে 1.025, 1.025, তাহলে পাবো এই ভ্যালুটার পরে আমরা গুণ করি, তাহলে এটা হবে 3,27,723.20 টাকা। এইটা হচ্ছে আমার এই ভিত্তিতে এখন যদি আমি সেম অঙ্কটা যদি করি, তাহলে অর্ধবার্ষিক ভিত্তিতে আমার কি হবে, মাস পর পর আমি একবার পাবো সুদ, তাহলে আমার সেই ক্ষেত্রে কম চক্রবৃদ্ধি মানে যে কত মাস পর পর 2 বার, 6 × 12 2 মাস, এজন্য 2, তাহলে এখানে আসছে 10, আর এইখানে যে ভ্যালুটা আসছে সেটা আমরা দেখব, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার কত টাকা আসে, 3,25,779 টাকা, এই টাকাটা, অর্থাৎ এই বর্তমান মূল্য বা এই বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, আর এই সূত্রটা ছিল বেসিক্যালি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য, অর্থের এইভাবে তোমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্র আছে এগুলো দিয়ে কি বলে বার্ষিক ভিত্তিতে কত টাকা পাওয়া যাবে সুদে আসলে 5 বছর পরে 10% সুদে, দেন হচ্ছে পাক্ষিক, দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক ভিত্তিতে কত টাকা পাওয়া যায়, তোমরা সমাধান করে সলভ করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে পার্সোনালি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকো, নিরাপদ থাকো, সে করতেছে। আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।